অ্যান্টিকোয়াগুল্যান্ট যেগুলো অ্যান্টিকোয়াগুল্যান্ট মেনলি ইউজ করা হয় ইউজ টু প্রিভেন্ট দ্য ক্লটিং অ্যান্ড প্রিজার্ভ দ্য ব্লাড কম্পোনেন্ট। অ্যান্টিকোয়াগুল্যান্টগুলো মেনলি ব্লাড কম্পোনেন্টগুলোকে প্রিজার্ভ করতে এবং হচ্ছে ক্লটিংকে প্রিভেন্ট করতে মেনলি আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এর যদি আমরা হিস্ট্রি দেখি, তাহলে তো হচ্ছে 1914 খ্রিস্টাব্দ থেকে 1914 খ্রিস্টাব্দের পর থেকে মেনলি আমরা সোডিয়াম সাইট্রেট 1916 খ্রিস্টাব্দে সোডিয়াম সাইট্রেট প্লাস গ্লুকোজকে আমরা অ্যাজ এ অ্যান্টিকোয়াগুল্যান্ট ইউজ করতাম। তারপরে তো হচ্ছে তারপর থেকে বিভিন্ন অ্যান্টিকোয়াগুল্যান্ট মেনলি ব্লাড ব্যাংকে আবিষ্কার হয়েছে, যেমন হচ্ছে তোর এসিডি এবং সিপিডি। এগুলো এসিডি এবং সিপিডি, এসিডির পুরো নাম হচ্ছে অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ আর সিপিডির পুরো নাম হচ্ছে সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ। এই দুটোই কি করে ব্লাডকে 21 দিন পর্যন্ত স্টোর করতে পারে। পরপর অ্যান্টিকোয়াগুল্যান্ট চার প্রকারের মেনলি আমরা মেনলি চারটে এখন বর্তমানে তো হচ্ছে চার প্রকারের অ্যান্টিকোয়াগুল্যান্ট ইউজ করি। এক নম্বর হচ্ছে এসিডি। অ্যাসিডি হচ্ছে অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ। দু নম্বর সিপিডি। সিপিডি হচ্ছে সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ। তিন নম্বর হচ্ছে সিপিডি আর একটা তিন নম্বর কি সিপিডিএ। সিপিডিএ। সিপিডি এর হচ্ছে দুটো মানে সিপিডি এর দুটো কম্পোনেন্ট, সিপিডিএ 1 এন্ড সিপিডিএ 2। সিপিডিএ 1 এন্ড 2। সিপিডিএ 1 যেটা ওতে হচ্ছে সিপিডিএ 1 যেটা সিপিডি সিপিডি অ্যান্ড সিপিডিএ 1 আর একটা হচ্ছে এটা 1 আর 2 এই দুটোর মধ্যে পার্থক্য আছে শুধুমাত্র এদের ভেতর মানে এদের মধ্যে যে হচ্ছে সাইট্রেট ফসফেট অ্যাডিনিন ডেক্সট্রোজ ওদের কোয়ান্টিটি শুধুমাত্র পার্থক্য। তারপরে তো হচ্ছে 4 নম্বর হচ্ছে কি 4 নম্বর স্যাগাম। 4 নম্বর স্যাগাম আমরা ইউজ করি স্যাগাম। স্যাগাম উইথ সিপিডি। প্রতিটা কম্পোনেন্টই ব্লাডকে সিপিডি এবং এসিডি এবং সিপিডি এই দুটো কম্পোনেন্ট ব্লাডকে মেনলি 21 দিন পর্যন্ত স্টোর করতে পারে। সিপিডিএ যেটা ব্লাডকে 35 দিন পর্যন্ত স্টোর করে। ব্লাডকে 35 দিন পর্যন্ত স্টোর করতে পারে। আর স্যাগাম হচ্ছে তোর ব্লাডকে 42 দিন পর্যন্ত স্টোর করতে পারে। স্যাগাম ব্লাডকে 42 দিন পর্যন্ত স্টোর করে। এবারে এখানে তোর হচ্ছে এগুলো এই অ্যান্টিকোয়াগুলেন্ট গুলো মেনলি আমরা তোর হচ্ছে ব্লাড ব্যাংকে ইউজ করে থাকি। এবারে এখানে যে প্রতিটা কম্পোনেন্ট আছে সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ অ্যাডিনিন, ঠিক আছে। স্যাগামকে আমরা তোর হচ্ছে মেনলি ইউজ করে থাকি এই তোর হচ্ছে সিপিডির সাথে আমরা স্যাগাম ইউজ করে থাকি। আর তো এর কম্পোনেন্ট গুলো এই যদি ব্লাড ব্যাংকের তোর হচ্ছে প্রতিটা এর কম্পোনেন্ট গুলো যদি আমরা দেখি, প্রথম তোর হচ্ছে কম্পোনেন্ট হচ্ছে সাইট্রেট অ্যাসিড সাইট্রেট ডেক্সট্রোজ। অ্যাসিডের মধ্যে প্রথমে কি অ্যাসিড হিসেবে ইউজ হয় সাইট্রিক অ্যাসিড। অ্যাসিড হিসেবে সাইট্রিক অ্যাসিড ইউজ হয়। সাইট্রিক অ্যাসিডের মেনলি কাজ যেটা, সাইট্রিক অ্যাসিড যেটা ওটা ক্যারামালাইজেশন আমাদের বডি তোর হচ্ছে ইয়েতে যে ক্যারামালাইজেশন হয় ওটাকে মেনলি প্রিভেন্ট করতে হেল্প করে। ক্যারামালাইজেশন প্রিভেন্ট করে। ক্যারামালাইজেশন প্রিভেন্ট করা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। দু নম্বর তাহলে তারপরে সি দিয়ে সাইট্রেট। সাইট্রেটের কাজ হচ্ছে সাইট্রেটের কাজ কি, সাইট্রেটের কাজ মেনলি আমাদের বডির যে হচ্ছে বডির ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে। সাইট্রেট আমাদের ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে এবং ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে এবং কোয়াগুলেশনকে প্রিভেন্ট করে তাই কোয়াগুলেশনকে প্রিভেন্ট করে। সে টু প্লাসের সাথে বাইন্ড করে এবং কোয়াগুলেশনকে প্রিভেন্ট করে। কোয়াগুলেশন প্রিভেন্টের কাজ করে সাইট্রেট। ফসফেট আমাদের বডিতে পিএইচ মেনটেন্যান্সে হেল্প করে। ফসফেট নর্মালি বডিতে নর্মালি কাজ হচ্ছে আমাদের
বডির পিএইচ মেনটেন করা এবং তোর হচ্ছে মানে বাফার হিসেবে কাজ করে, পিএইচ মেনটেন করে এবং অ্যাক্ট করে বাফার হিসেবে। মানে কি বলবো, বডিকে তোর হচ্ছে অ্যাসিডিক হতে দেয় না এটা। তারপরে সাইট্রিক অ্যাসিড, সাইট্রেট ফসফেট, ডেক্সট্রোজ 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 বা যে কোনো গ্লুকোজ, ডেক্সট্রোজ বা যে কোনো গ্লুকোজের কাজ হচ্ছে বডির বডিতে গ্লাইকোলাইসিসকে সাপোর্ট করা এবং এটিপি জেনারেশনকে প্রিভেন্ট করা, গ্লাইকোলাইসিসকে সাপোর্ট করা এবং এবং হচ্ছে এটিপি জেনারেশন, এটিপি প্রোভাইড করা, আরবিসি কে এটিপি প্রোভাইড করা। এটা এটিপি প্রোভাইড করে ডেক্সট্রোজ যেটা। তাহলে প্রতিটা কম্পোনেন্ট অ্যাসিডের মধ্যে কি কি থাকবে, অ্যাসিডের মধ্যে থাকবে অ্যাসিড, সাইট্রেট, ডেক্সট্রোজ। অ্যাসিডের মধ্যে কি কি থাকবে, অ্যাসিডের মধ্যে থাকবে হচ্ছে তোর অ্যাসিড থাকবে, অ্যাসিড মানে সাইট্রিক অ্যাসিড থাকবে, সাইট্রেট থাকবে, ডেক্সট্রোজ থাকবে। এটার মধ্যে সাইট্রিক অ্যাসিড, সাইট্রেট, ডেক্সট্রোজ থাকবে। সাইট্রিক অ্যাসিড, সাইট্রেট, ডেক্সট্রোজ, সাইট্রিক অ্যাসিড, সাইট্রেট অ্যান্ড ডেক্সট্রোজ। সাইট্রিক অ্যাসিড থাকবে আর সিপিডি মানে কি, সিপিডি মানে সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ। সিপিডি সিপিডি মানে সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ, আর সিপিডিএ এখানে শুধু তোর হচ্ছে অ্যাড হবে কি, অ্যাডিনিনটা অ্যাড হবে। সিপিডির সাথে সিপিডি এখানে শুধুমাত্র অ্যাডিনিন অ্যাড হলে ওটাকে আমরা অ্যাডিনিন অ্যাড হবে শুধুমাত্র। মানে সিপিডিএ যেটা সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজের সাথে অ্যাডিনিন অ্যাড হলে ওটাকে আমরা সিপিডিএ বলবো। সিপিডিএ ওয়ান আর টু এর মধ্যে পার্থক্য, সিপিডিএ ওয়ান যেটা ওতে মেনলি কম পরিমাণে সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ থাকে, আর সিপিডিএ টু যেটা ওটাতে বেশি পরিমাণে সাইট্রেট ফসফেট ডেক্সট্রোজ থাকে। স্যাগামটা আমরা মেনলি সিপিডি এর সাথে ইউজ করি, স্যাগামটা মেনলি সিপিডি এর সাথে আমরা ইউজ করি। এটা স্যাগাম যেটা, স্যাগামটা কি কাজ করে, স্যাগামটা মেনলি স্যালাইন অ্যাডেনিন গ্লুকোজ ম্যানিটল। স্যাগাম হচ্ছে অ্যাডেনিন গ্লুকোজ স্যাগামটা যেটা স্যালাইন অ্যাডেনিন গ্লুকোজ ম্যানিটল হয়। এখানে প্রত্যেক কম্পোনেন্ট স্যালাইনের কাজ কি, স্যালাইনও আমাদের বডিতে তুলছে ওই বাফারের মতো একটা কাজ করে, অসমোটিক ব্যালেন্স মেনটেন্যান্সের কাজ করে স্যাগামে। স্যালাইন যেটা এটাও কি করে, অসমোটিক ব্যালেন্স মেনটেনে মেনলি কাজ করে। অসমোটিক ব্যালেন্স মেনটেন্যান্সের কাজ করে স্যাগাম, স্যালাইন হচ্ছে অসমোটিক ব্যালেন্স মেনটেন্যান্সের কাজ করে। অ্যাডেনিনের কাজ তো আমরা জানি, অ্যাডেনিনের কাজটা হচ্ছে তোর অ্যাডেনিন যেটা ওটা হচ্ছে তোর এটিপি জেনারেশনে হেল্প করে। অ্যাডেনিনের কাজটা লেখা হয়নি। অ্যাডেনিনও কি কাজ করে, অ্যাডেনিনও হচ্ছে আমাদের বডিতে, অ্যাডেনিন কি করে, অ্যাডেনিন আমাদের বডিতে হচ্ছে এটিপি জেনারেশনে মেনলি হেল্প করে। অ্যাডেনিন আমাদের বডিতে কি করে, এটিপি জেনারেশনে হেল্প করে। আর যেটা গ্লুকোজের কাজ আমরা জানি, গ্লুকোজ বা যে কোনো শর্করাই হোক, লাইক ডেক্সট্রোজ, এগুলো আমাদের বডিতে হচ্ছে গ্লাইকোলাইসিসে মেনলি হেল্প করে এবং আরবি এবং তোর হচ্ছে এবং আরবি এবং আরবিসি কে তোর হচ্ছে মেনলি আরবিসি কে মেনলি এটিপি প্রোভাইড করে, গ্লাইকোলাইসিসের মধ্যে এটিপি উৎপন্ন করে এবং ওই এটিপি গুলো আরবিসি কে প্রোভাইড করে। তারপরে যেটা ম্যানিটলটা কি করে, ম্যানিটল আমাদের অ্যাক্ট করে অ্যাজ এ মেমব্রেন স্টেবিলাইজার। স্যাগামে ম্যানিটলের কাজ কি, সেগামে ম্যানিটল অ্যাক্ট করে অ্যাজ এ মেমব্রেন স্টেবিলাইজার। সেগামে ম্যানিটল কাজ করে মেমব্রেন স্টেবিলাইজার মানে হচ্ছে যে তোর হচ্ছে ওই ও কি করে, ও মেমব্রেনটাকে ড্যামেজ হতে বাধা দেয়।
ম্যারিটল কি করে মেমব্রেন ড্যামেজ হতে বাধা দেয়, যার ফলে হচ্ছে আরবিসি বেশি দিন পর্যন্ত ইন্ট্যাক্ট থাকে। ওই জন্য হচ্ছে সেকামটা মেনলি হচ্ছে সেকামটা আরবিসি কে 42 দিন পর্যন্ত পিআরবিসি কে স্টোর করতে পারে। যেখানে এসিডি 21 দিন করছিল, অ্যাডেনিনটা তার হচ্ছে লাইফ টাইমটাকে আবার বাড়াচ্ছিল। কারণ অ্যাডেনিন অ্যাড হচ্ছিল, অ্যাডেনিনটা কি, অ্যাডেনিনটা আলটিমেটলি কি করছিল, অ্যাডেনিন যেটা ওটা আলটিমেটলি ওর যে এটিপি জেনারেশন করছিল, এটিপি জেনারেশনটা তো হচ্ছে ওর মানে ওর আরবিসিটার সেলফ লাইফটাকে ইনক্রিজ করছিল। তারপরে সেগাম আবার কি করলো, তোর হচ্ছে মেমব্রেনটাকে স্টেবিলাইজ করে দিল, মেমব্রেন স্টেবিলাইজ করে দিল, প্লাস এটিপি জেনারেশন করছে। ঠিক আছে, যার ফলে তোর হচ্ছে সেগাম ইউজ করলে তোর হচ্ছে ওটা আরো বেশি দিন, মানে প্রায় তোর হচ্ছে 42 দিন পর্যন্ত ওটা সেগাম অ্যাড করলে ওটা 42 দিন পর্যন্ত মানে কি বলবো আরবিসিটা ইন্ট্যাক্ট অবস্থায় থাকতে পারে। সেগাম আমরা সেগাম আমরা তো হচ্ছে মেনলি প্লাজমা রিমুভাল করার পরে সেগামটা আমরা ইউজ করে থাকি। আর এটা সেকামটা স্কুল মেরে শুধুমাত্র টিআরবিসির ক্ষেত্রে ইউজ করা হয়। আর 1 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তারপরে আমরা সেকাম ইউজ করে 1 থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 42 দিন পর্যন্ত স্টোর করতে পারি।